হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তো দেখো, আজকে আমি একটা জামাই ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক তোমাদেরকে করে দেখাবো। তো চলো, আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো, আমি এখানে একটা টোনার ইউজ করছি। টোনারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মেকআপ হোক বা ডেলি স্কিন কেয়ার, যেটাই তোমরা ভাবো না কেন, মানে সিটিএমটা আমাদের রেগুলার দরকার। তো দেখো, আমি ভালো করে টোনার লাগিয়ে নিলাম। টোনারটা লাগিয়ে নিয়ে আমি একটুখানি অপেক্ষা করব 2 মিনিট। তারপরে আমি একটা মেকআপ ফ্যান দিয়ে আমার ফেসটাকে আবার একটু ড্রাই করে নিচ্ছি। তারপরে দেখো, আমি এখানে একটা আমার স্কিন টাইপস অনুযায়ী আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এত গরম বলে ময়েশ্চারাইজার লাগাবো না, এরম কথা যেন কখনোই ভাববে না। ময়েশ্চারাইজার কিন্তু গরম হোক শীত হোক আমাদের সবসময় প্রয়োজন। তো আমি খুব সুন্দর করে আমার ফেসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো, ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েও আমি কিন্তু আবারও 2 মিনিট মতো অপেক্ষা করব, কারণ যে কোনো জিনিস লাগানোর পরে ফটাফট পরপর লাগাতে নেই, স্টেপ বাই স্টেপ তোমাকে একটুখানি টাইম দিতে হবে ফেসেরও। তো আমার পুরো সিটিএম হয়ে গেছে করা, মানে ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবারও ফ্যান দিয়ে ফেসটাকে একটু ড্রাই করে নিলাম। তো এবার আমি আমার জামাটা চেঞ্জ করে একটা শাড়ি পরে ফেলবো। তো দেখো, আমি শাড়িটা পরে নিই। তো এই দেখো, আমি এই শাড়িটা পরেছি, একটা সফট জামদানি। কেমন লাগছে শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমি আমার ফেসের টাইপস অনুযায়ী একটু প্রাইমার লাগিয়ে নেব, কারণ আমি একটা খুব হালকা মেকআপ করব, কারণ এখন প্রচণ্ড গরম। তাই আমি একদমই মেকআপ সেরকম করব না, জাস্ট হালকা একটা মেকআপ লুক করব। তাই আমি একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। প্রাইমার লাগিয়ে নেওয়ার পরে আমি আবার একটুখানি অপেক্ষা করব, একটু ফেসটাকে ড্রাই করব। তো দেখো, এবার আমি আমার ফেসে একটা হালকা লাইট শেড দিয়ে একটু কনসিলার দিয়ে আমি চোখের এরিয়াগুলো একটু কনসিলার দেব, কারণ এই এরিয়াগুলোতে একটু ডার্ক স্পট থাকে। তো হালকা একটা শেড দিয়ে আমি কনসিলার দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ভালো করে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে সেট করে নেব। আই এরিয়াগুলোতে ভালোভাবে সেট করতে হবে, আর যেসব জায়গাগুলো হাইলাইট হয় সেই সব জায়গাগুলোতেই আমি ভালো করে একটু সেট করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। খুব ঘষে ঘষে আমি সেট করব না, কারণ ঘষে ঘষে করলে পরে বোঝাই যায় না যে এটা অ্যাকচুয়ালি কী করলাম। তো আমি হালকা হালকা হাতে সফটভাবেই ফেসটাকে সেট করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারটার সাহায্যে। যেখানে যেখানে আমি হাইলাইটিং করলাম সেই সব জায়গাগুলোতে সেট করে নিলাম। চোখের এরিয়া, ফেসে পুরো সেট করে নিয়েছি। ঠোঁটের ওপরেও সেট করে নিলাম। এবার হালকা একটুখানি ড্রাই ম্যাট পাউডার দিয়ে, মানে ফেস পাউডার দিয়ে একটুখানি সেট করে নিচ্ছি চোখের এরিয়াগুলোতে। তারপরে দেখো, আমি আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি। আইব্রোটাতে খুব হালকা একটা মানে চকলেট কালারের শেড দিয়ে আমি হালকা একটু ড্র করে নিচ্ছি আইব্রোটাকে, কারণ আইব্রোটাকে একটুখানি ড্র না করলে পরে ভালো লাগে না। তো করে নিলাম। তো এখানে আমার একটুখানি মানে আয়নাটা ধরা একটুখানি ভুল হয়ে গেছে। এবার আমি একটু একটা স্পুলির সাহায্যে আমি আইব্রোটাকে একটু সেট করে নিলাম। আইব্রোটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। তো দেখো, আমার আইব্রোটা সেট করা কমপ্লিট হয়ে গেছে। খুব ভালোভাবে সেট করে নিলাম আইব্রোটা, না হলে পরে আইব্রো পেন্সিল দিয়ে যে ড্র করলাম সেটা সেট হয় না। তো স্পুলির সাহায্যে সেট করে নিলাম। এবার খুব হালকা একটা নিউড শেড দিয়ে জাস্ট চোখের পাতার উপরে একটা আইশ্যাডো দিয়ে আমি জাস্ট একটুখানি হালকা করে লাগিয়ে নিচ্ছি। খুব হালকা একটা শেড দিচ্ছি, নিউড শেড, কারণ এত গরমে অত্যাধিক মেকআপ আর দিনের বেলায় একদমই ভালো লাগবে না। সেই জন্য হালকা একটা শেড দিয়ে একটুখানি চোখটাতে, একটা শেড না দিলে ভালো লাগে না চোখের এরিয়াগুলো, সেই জন্যই দেওয়া। তো এত গরম, সেই কারণেই আমি হালকার উপরে মেকআপটা রেখেছি। আর তারপরে আমি একটুখানি চোখটাকে আইলাইনার দিয়ে এঁকে নিচ্ছি। আমার আইলাইনার পরতে ভীষণ ভালো লাগে, আর মোটা মোটা করে পরতে আমার মানে নিজস্ব আমার একটা চিন্তাধারা, আমার মনে হয় আইটা খুব ভালো লাগে দেখ। এবার আমি চোখের নিচে ওয়াটার লাইনে একটুখানি কাজল দিয়ে নিচ্ছি, হালকা শেড করে একটু কাজল দিয়ে নিচ্ছি।
দুই চোখেই আমি দিয়ে নেব। তারপরে আমি কাজলটাকে একটুখানি মানে অনেকক্ষণ যাতে স্টে করে এবং কাজলটা যাতে ছড়িয়ে গিয়ে আমার চোখগুলো খারাপ না হয়ে যায়, তো আমি তার জন্য এবার বাইরের দিক থেকে একটু আইলাইনার দিয়ে একটুখানি ডার্ক করে আবারও কাজলের ওপর দিয়ে একটুখানি সেট করে নিচ্ছি। এতে আমার চোখগুলো অনেক বড় বড় লাগবে দেখতে এবং মনে হবে যে না আমি চোখগুলোতে একটু কাজল বা আইলাইনার কিছু লাগিয়েছি। তো আমার এটা খুবই ভালো লাগে এবং আইলাইনার দিয়ে সেট করলে আমার কাজলটা ছড়িয়ে যায়। তো দেখো আমার মোটামুটি পুরোটা চোখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। চোখের পাতাগুলোতে একটু আকর্ষণীয় লাগবে, সেজন্য আমি একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। তো মাস্কারা দিয়ে নিচ্ছি আমি চোখের পাতাগুলোর ওপরে। তো চোখের মেকআপ কমপ্লিট। এবার আমি হালকা একটু আবারও পাউডারের সাহায্যে একটু ম্যাট পাউডারের সাহায্যে পুরো ফেসটাতে আমি একটুখানি আবারও ড্রাই করে নিলাম যাতে ঘাম না হয়ে যায়। তো হয়ে গেছে আমার ফুল ফেসের কাজ। পাউডারটা দিয়ে সেট করে নিলাম ফুল ফেসটা। যেহেতু দিনের মেকআপ এবং এত গরম, এবার আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে মেকআপের মধ্যে সেটা হচ্ছে ব্লাশার। তো দেখো আমি আমার এই গলু গলু গালটাতে একটুখানি ব্লাশার দিয়ে নিচ্ছি। ব্লাশার দিলে পরে বেশ ভালো লাগে দেখতে। নাকের মাথাতেও একটু দিয়ে নিলাম, একটু লাল লাল লাগবে, পিঙ্ক পিঙ্ক লাগবে, সেই কারণে দিয়ে নিচ্ছি। তো দেখো আমার ব্লাশার লাগানো কমপ্লিট হয়ে গেল। ব্লাশারটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম আমার এই গলু গলু গালের উপরে। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্লাশার, নাকে গালে সব জায়গায় লাগানো ডান। এবার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে ঠোঁট। তো দেখো আমি চোখেরই এরকম একটা নিউড শেড দিয়ে চোখের কালার অনুযায়ী ঠোঁটেও কিন্তু আমি একটা নিউড কালার দিয়ে ঠোঁটটাকে ড্র করে নিচ্ছি। আমার খুব ভালো লাগে আর এই কালারটা কিন্তু যে কোনো স্কিন টাইপসে যায়। তো এবার বাকি রয়েছে একটা টিপ, তারপরে কান, তারপরে গলায় একটা হালকা সেট পরা। তো দেখো আমি একটা টিপ পরে নিচ্ছি হালকা পিঙ্ক কালার, একটু উপরে পরি আমি। তো আমি পরে নিলাম টিপটা। এবার একটা আমি কন্ট্যুরিং করলাম না, জাস্ট একটু হালকা শেড দিয়ে একটুখানি আমার খুব ভালো লাগে দেখতে, তাই আমি একটা হালকা শেড দিলাম যাতে মনে হয় যে না আমি একটুখানি মেকআপ করেছি। নাকের ওপরেও করে নিচ্ছি একটু খুব হালকা। এবার আমি একটা কানে আমি এখানে আমার এটা বিয়ের কানের, মানে আমি এটা পরে নিচ্ছি, আমার খুব ভালো লাগে বিয়ের সময়কার কানের, এটা আমার গোল্ডের, তো আমি এটা পরে নিচ্ছি। এরপরে আমি গলায়ও একটা এরকম গোল্ডেরই একটা চোকার পরব। তো দেখো আমার এটা খুব পছন্দের, তো পরে নিচ্ছি আমি গলায়। চোকারটা আমি আজকেই প্রথম পরলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। কি রয়েছে আমার হেয়ার, তো চলো হেয়ারটা ঠিক করে নেব। বাকি সব হয়ে গেছে। হাতে একটু আমি একটা পলা পরে নিচ্ছি গোল্ডের। তোমরা তোমাদের মতো, তোমরা নিজেদের মতো ম্যাচ করে তোমরা জুয়েলারি পরে নিতে পারো। আর যারা একদম নতুন বউ এই মেকআপ লুকটার সাথে তারা যদি ঠোঁটে একটু ডার্ক কালার লিপস্টিক ইউজ করো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো দেখো আমি চুলটা সামনে একটু হালকা কার্লার দিয়ে জাস্ট একটু কার্ল করে দিয়েছি যাতে একটু চুলটা ফোলা ফোলা ভাব লাগে। তো হয়ে গেছে আমার ফুল চুলের দুদিকেই হালকা একটা কার্ল করে নিয়েছি দুটো হেয়ারকে। ব্যাস আমার কিন্তু মেকআপ লুক একদম ডান। আর বাকি রয়েছে একটু সিঁদুর পরা। তো দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি, একটু ছড়িয়ে পরি আমি সিঁদুর সবসময়, আমার এভাবে পরতে ভীষণ ভালো লাগে, তো আমি এইভাবেই পরে নিচ্ছি সিঁদুর। ব্যাস হয়ে গেছে, ফুল লুকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো শাড়িটা একদম সফট জামদানির ওপরে কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কিন্তু জানিও। এই হালকা মেকআপটা তোমরা কিন্তু সবাই ট্রাই করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও, লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে নিচে জানিও। তো চলো টাটা টাটা।